ফেরিতে করে নদী পার হয় সাইকেল থেকে শুরু করে বড় বড় বাস ও ট্রাক, কিন্তু ট্রেনও কি ফেরিতে করে নদী পার হতে পারে? কি করে সম্ভব এত বড় ট্রেন? বিস্ময়কর হলেও সত্য যে একসময় বাংলাদেশে এমন এক ফেরি ঘাট ছিল যে ঘাট দিয়ে পারাপার হতো রেলগাড়ি। 1938 সালের কথা। সেই বছরই এই বাংলায় রেলপথ চালু হয়। তখনকার দিনে ঢাকা মোটামুটি এই বাংলার প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল, কিন্তু এই শহরের সাথে গোটা দেশের সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা একরকম ছিল না। বিশেষ করে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগের ব্যবস্থা ছিল খুবই নাজুক। এমনই সময় ভাবা হলো এই পথে রেল যোগাযোগের উন্নয়ন করা হবে, কিন্তু কিভাবে? নদীর উপর দিয়ে রেলগাড়ি যাবে কোন উপায়ে? তখন ভাবা হলো ফেরির কথা, কিন্তু সমান্তরাল লাইনে চলা রেলগাড়ি কি করে পারাপার হবে? সেই আচানক ঘটনাটাই ঘটালেন তারা। ফেরিঘাটের নাম হলো বাহাদুরাবাদ ফেরিঘাট। এই ঘাট দিয়েই ফেরিতে করে পারাপার হতে শুরু করলো ট্রেন। বাহাদুরাবাদ জায়গাটির অবস্থান জামালপুরে। বলা যায় বাংলাদেশের একসময়ের সবচেয়ে বিখ্যাত এলাকাগুলোর মধ্যে অন্যতম হলো বাহাদুরাবাদ। বাহাদুরাবাদ নামের পেছনে রয়েছে ইতিহাসও। 1857 সালে সিপাহী সময় প্রতি সমর্থন জানিয়ে সম্রাট বাহাদুর শাহ জাফরের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয় বাহাদুরাবাদ। শুধুমাত্র দেশেই নয়, একসময় এর পরিচিতি ছিল বিশ্বজুড়েই। বাহাদুরাবাদের বিশ্বখ্যাতি এনে দিয়েছিল একমাত্র এই ফেরিঘাটটি। বাহাদুরাবাদ ফেরিঘাটের অন্য পাশে ছিল তিস্তা মুখ ঘাট। সেই ঘাটের অবস্থান ছিল গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে দুই ঘাটের মাধ্যমে এই ফেরি সার্ভিস ছিল। এত রকম তথ্যের মাঝে এখনো নিশ্চয়ই এটাই ভাবছেন যে এত বড় রেলগাড়ি কিভাবে ফেরিতে পারাপার হতো। উত্তরটা আসলে খুবই সোজা। রেলের বগিগুলো খুলে আলাদা করে ফেলা হতো। রেল ফেরিটিতে লাইনের সংখ্যা ছিল 13টি। এক একটি লাইনে 3টি করে রেল বগি নেওয়া যেত।